الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা সূরা বাকারার 167তম আয়াত পর্যন্ত তর্জমা শেষ করেছি। আজকে 168তম আয়াত থেকে নিয়ে 70তম আয়াত পর্যন্ত তর্জমা সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানব সকল, তোমরা জমিনে হালাল উত্তম খাদ্য গ্রহণ করো, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ তাআলা শয়তানের অনুসরণ না করতে হালাল খাদ্য গ্রহণের ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। মূলত মক্কার কাফের মুশরিকরা তাদের উপরে অনেক বিষয় হালাল ছিল যেগুলোকে তারা হারাম করত, আবার তাদের উপর অনেকগুলো হারাম ছিল যেগুলোকে তারা হালাল করত। মৃত প্রাণী ভক্ষণ করা তাদের উপর হারাম ছিল, কিন্তু তারা সেটাকে নিজেদের জন্য হালাল করেছে। দেবদেবীর নামে, দেবতার নামে কোনো পশুকে, প্রাণীকে উৎসর্গ করা, তারা উৎসর্গ করার পরে সেই উৎসর্গকৃত প্রাণীটিকে ভক্ষণ করাকে তারা নিজেদের জন্য হারাম মনে করত। এভাবে এটাকে তারা নিজেদের জন্য নিজেরাই হারাম সাব্যস্ত করেছে। তারা বিশেষ করে ষাঁড়, এটা দেবতার নামে ছেড়ে দিত, তো এটাকে খাওয়া বা এটাকে ভক্ষণ করা তারা হারাম মনে করত। এভাবে তারা অনেক হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করেছে। সে কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে উল্লেখ করে বললেন যে জমিনে যা কিছু রয়েছে তার মধ্যে যেগুলো হালাল রয়েছে তোমাদের জন্য, সেগুলো তোমরা ভক্ষণ করো। হালাল শব্দটির মূল উৎপত্তি হচ্ছে হাল্লুন থেকে। হাল্লুন শব্দের অর্থ হচ্ছে গিট খোলা, বন্ধন খুলে দেওয়া। তো বন্ধন খুলে দেওয়ার বিষয়টি ওলামায়ে কেরাম এখানে উল্লেখ করেছেন যে এখানে এই উদ্দেশ্য হতে পারে যে একজন মানুষের জীবনের যে বন্ধনগুলো রয়েছে সেই বন্ধনগুলো কিভাবে সে খুলবে, আল্লাহ তাআলার সাথে তার যে বন্ধন রয়েছে সে বন্ধনগুলো কিভাবে সে খুলবে। তিনটি কাজ করলে বন্ধন, সকল ধরনের গিট খুলে যাবে। প্রথম হচ্ছে সকল হারাম থেকে মুক্ত হয়ে হালাল খাদ্য গ্রহণ করা। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাদ্য গ্রহণ করা। হারাম খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য গ্রহণের মাধ্যমে যে শরীরের রক্ত, গোশত, মাংস গঠিত হবে, এর মাধ্যমে ইবাদত বা কোনো ধরনের দোয়া কবুল হবে না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার যত ফরজ আছে সকল ফরজ বিধানকে মান্য করা। এবং তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পূর্ণরূপে অনুসরণ করা। এই তিনটি কাজ যদি কেউ করে তাহলে তার সকল ধরনের গিট, সকল ধরনের বন্ধন খুলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বললেন তয়্যিব, শুধু হালাল বলেননি, হালালের পরে বলেছেন তয়্যিব। তয়্যিব মানে ভালো, উত্তম, উৎকৃষ্ট। তো এখানে আল্লাহ তাআলা বললেন শুধু হালাল নয়, হালালের মধ্যে যেটা উৎকৃষ্ট, অর্থাৎ তোমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, তোমাদের জন্য সুখাদ্য, শরীর স্বাস্থ্যের জন্য তোমাদের ভালো হবে এমন সুপেয় যে খাদ্যগুলো রয়েছে সেই সকল খাদ্যগুলো তোমরা গ্রহণ করো। তাহলে আল্লাহ তাআলা এখানে শুধুমাত্র হালালের কথা বলেই ক্ষান্ত হননি, বরং বললেন হালালুন তাইয়্যিব, অর্থাৎ উত্তম উত্তম হালাল খাদ্য তোমরা গ্রহণ করো। এরপরে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না। শয়তান তোমাদের অন্তরে
ওয়াসওয়াসা সৃষ্টি করে। শয়তান তোমাদেরকে বলে এটা তোমাদের জন্য হালাল, এটা হারাম করা উচিত, এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের জন্য হালাল হওয়া উচিত। এইভাবে শয়তান তোমাদেরকে প্রবঞ্চনা দেয়। অতএব শয়তানের কথা অনুযায়ী তোমরা চলো না, বরং আল্লাহ তাআলা তোমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই তোমরা চলো, কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিঃসন্দেহে সে তোমাদেরকে মন্দ এবং ফাহেসা কাজের নির্দেশ প্রদান করে, আর তোমরা এমন কথা বলো আল্লাহ তাআলা সম্পর্কে যা তোমরা জানো না। এই সকল কথা বলতে শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান করে। তো শয়তান সু এবং ফাহশা থেকে ফাহশা এর কাজের নির্দেশ প্রদান করে। বিষয়টা কি? সু কাকে বলা হয়ে থাকে? সু বলা হয়ে থাকে যে সকল বিষয়গুলো ঘৃণ্য, অপছন্দনীয় বা দৃষ্টিকটু, শ্রুতিকটু, এই জাতীয় যত কর্ম রয়েছে এগুলোকে বলা হয়ে থাকে সু। তো এই সকল সু কাজের নির্দেশ প্রদান করে শয়তান। দ্বিতীয় হচ্ছে ফাহশা, ফাহেসা বহুবচন ফাহশা, যেগুলো অশ্লীল, যেগুলো লজ্জাজনক, এই জাতীয় যত কর্ম আছে, অর্থাৎ শয়তানের কাজ হচ্ছে শরীর থেকে পোশাক খুলে দেওয়া। যেমন আদম এবং হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে দেওয়া হয়েছিল, এমন সে চায় যে দুনিয়ার প্রত্যেকটা নারী পুরুষ নির্লজ্জ হোক, তারা বিবস্ত্র হয়ে যাক, এই নির্দেশ সে প্রদান করে। কেউ কেউ বলেছেন সু হচ্ছে সগীরা গুনাহ আর ফাহশা হচ্ছে কবিরা গুনাহ। তো শয়তান সগীরা এবং কবিরা গুনাহের নির্দেশ প্রদান করে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তোমরা এমন কথা আল্লাহ তাআলা সম্পর্কে বলো যা তোমরা জানো না, আর এই কাজটা করতে শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান করে। তো এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা উচিত নয়, বিশেষ করে আল্লাহ তাআলা সম্পর্কে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা না জেনে কোনো মন্তব্য করতে যেও না, কারণ কর্ণ, চক্ষু এবং অন্তঃকরণকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। তো তারা কি করেছিল? মক্কার কাফির মুশরিকরা এবং ইহুদি নাসারারা, তারা আল্লাহ তাআলা সম্পর্কে এমন কথা বলতো যা তারা জানতো না। আল্লাহ তাআলা সম্পর্কে তারা আল্লাহ তাআলার পুত্র নির্ধারণ করেছিল, আল্লাহ তাআলার কন্যা সন্তান নির্ধারণ করেছিল, জিনদেরকে আল্লাহ তাআলার অংশীদার মনে করত, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা মনে করত এবং নবীদেরকে আল্লাহ তাআলার পুত্র বানাতো। এই যে আল্লাহ তাআলা সম্পর্কে এমন সকল কথাবার্তা বলা এবং কাফের মুশরিকদের পক্ষ থেকে এমন অবান্তর অনেক কথা আল্লাহ তাআলা সম্পর্কে তারা বলতো যা তারা জানতো না। আল্লাহ তাআলা চাইলে তো পুরো কোরআন একত্রেই নাজিল করতে পারলেন, এটা কেন তিনি করলেন না? আল্লাহ তাআলা তোমার মতো গরিবের কাছে কেন কোরআন নাজিল করলেন? আমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ধনী, তাকে কেন নবী করে পাঠালেন না? আর তুমি আমাদের মতোই একজন মানুষ, তুমি আমাদের মতো খাওয়া দাওয়া করো, বাজারে যাও, বিবাহ শাদী করো, তোমাকে আমরা কেন মানতে যাব? যদি একজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাতেন বা একজন জিনের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করতেন, তাইলে তাকে আমরা মানতাম, তুমি তো বিশেষ কেউ নও। তো এই যে আল্লাহ তাআলা সম্পর্কে এই জাতীয় বিষয়গুলো, এগুলো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সকলের পক্ষ থেকেই ছিল। তো সে বিষয়টি আল্লাহ তাআলা বললেন এই বিষয়গুলো শয়তান তোমাদেরকে নির্দেশ প্রদান করে, সে কারণে তোমরা এগুলো করে থাকো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে যে আমরা আমাদের পূর্ববর্তী বাপদাদাদের যে অবস্থায় পেয়েছি তাকেই আমরা অনুসরণ করব। আল্লাহ তাআলা বলেন যে তাদের পূর্ববর্তী বাপদাদারা যদি জ্ঞান না রাখে, যদি তারা সৎপথে না থাকে, তাহলেও কি তাদের অনুসরণ তারা করবে?
তো এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের পূর্ববর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর অনুসরণ করো না। আল্লাহ তাআলা তোমাদের উপর যা নাজিল করেছেন তোমরা সেটারই অনুসরণ করো। তো মূলত মানুষের অন্তরে দুই প্রকারের অবস্থা আসে। মানুষের অন্তরের মধ্যে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে ফেরেশতা সুলভ আর আরেকটা হচ্ছে শয়তান সুলভ। মানুষের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে, যেটাকে সুও বলা হয়ে থাকে। তো এই ওয়াসওয়াসার কারণে মানুষ বিভিন্ন সত্যকে মিথ্যা মনে করে এবং মিথ্যাকে সত্য মনে করে, শরীয়ত বহির্ভূত শরীয়ত বিরোধী কাজকে যুক্তিসঙ্গত মনে করে এবং এর পক্ষে অমুসলিমদেরকে মুসলিমদেরকে দাওয়াত দেয়। কারণ শরীয়ত বিরোধী যে সকল কর্মকাণ্ড আছে সেটা তার কাছে যুক্তিসঙ্গত মনে হওয়ার কারণে সে এর পক্ষে দাওয়াতের কাজ করা শুরু করে। তো এটা হচ্ছে অন্তরের শয়তান সুলভ একটা অবস্থা। অন্তরের আরেকটা অবস্থা আছে, হাদিসের মধ্যে বিস্তারিত এগুলো রয়েছে, যেটা হচ্ছে ফেরেশতা সুলভ, অর্থাৎ ভালো কাজের ইচ্ছা, জিকির করতে ইচ্ছা করে, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছা জাগে। এই যে অন্তরের অবস্থাটা, এটা হচ্ছে ফেরেশতার পক্ষ থেকে আসে। তো তখন সে ওই জাতীয় ভালো কাজ করে, সে সত্যকে সত্য মনে করে, মিথ্যাকে মিথ্যা মনে করে, শরীয়ত বিরোধী কর্মকে সে কঠিন মনে করে, শরীয়তের পক্ষের কাজকে নিজের জন্য জরুরি মনে করে। তো এখানে যে বিষয়গুলো আসছে আল্লাহ তাআলা বলছেন এই প্রত্যেকটি বিষয় কোনোটা শয়তানের পক্ষ থেকে হবে অথবা কোনোটা ফেরেশতার পক্ষ থেকে হবে, যেটা অন্তরের মধ্যে উদয় হয়ে থাকে। তো আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপরে যা নাজিল করা হয় তোমরা তারই অনুসরণ করো, যা তোমাদের পূর্ববর্তী বাপদাদারা কি বলেছে সেগুলো, তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো জানা সত্ত্বেও তোমরা তার অনুসরণ করতে যেও না। এরপরে আল্লাহ তাআলা বললেন যে তারা যদি কোনো বুদ্ধি না রাখে, আকল না রাখে এবং তারা যদি সৎপথে নাও থাকে, তারপরেও কি তোমরা তাদের অনুসরণ করবে? মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, পূর্ববর্তী যারা রয়েছেন, পূর্ববর্তী ব্যক্তিরা যারা গত হয়েছে, তাদের অনুসরণের ব্যাপারটি এখানে আল্লাহ তাআলা অনুসরণের কথাও বলেছেন, আবার অনুসরণ না করার কথাও বলেছেন। তো অনুসরণ না করার বিষয়টি তো স্পষ্ট। অনুসরণ করার ক্ষেত্রে দুটি শর্তের কথা উল্লেখ রয়েছে, যে যদি তাদের বুদ্ধি থাকে, আকল থাকে এবং যদি তারা সৎ পথে থাকে। তো এখানে হেদায়েত দ্বারা ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েত দ্বারা উদ্দেশ্য হচ্ছে সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধানাবলী। তো সুস্পষ্ট আল্লাহ তাআলার বিধানাবলী যদি পূর্ববর্তী বাপদাদারা মেনে থাকে তাহলে তাদের অনুসরণ করা যাবে, বরং অনুসরণ করাই উচিত। দ্বিতীয় হচ্ছে লা ইয়াকিলুন, আকল। আকলের ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম করেছেন যে শরীয়তের যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন সেখান থেকে ইস্তেমবাত করার যোগ্যতা, ইজতিহাদ করার যোগ্যতা, অর্থাৎ এর মধ্যে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন সেটাকে গবেষণার মাধ্যমে বের করে নিয়ে আসতে পারার যে এক যোগ্যতা, যা আল্লাহ তাআলা সকলকে দান করেন না। এমন কোনো আলেম বা এমন কোনো ব্যক্তি যদি পাওয়া যায় যার মধ্যে ইস্তিমবাত, ইজতিহাদের যোগ্যতা রয়েছে, যিনি কুরআন সুন্নাহকে গবেষণা করে এর মধ্য থেকে মানুষের জন্য উত্তম আমল এবং মাসআলা মাসায়েল বের করতে পারেন, তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে এমন যদি হয়ে থাকে তাহলে ওই সকল ব্যক্তিদের অনুসরণ করা যাবে। তাফসিরে জাকারিয়ার মধ্যে বিস্তারিত এই বিষয়টি উল্লেখ করেছেন যে যারা কোরআন হাদিসকে গবেষণা করে তারা নিজেদের জন্য নয় বরং অন্যদের স্বার্থে এমন কিছু বিধিবিধান, এমন কিছু মাসআলা মাসায়েল মানুষের জন্য রেখে গিয়েছেন যেটা মানুষের জন্য বুঝতে সহজ হয়। অন্যথায় পরবর্তীরা তাদের অত জ্ঞান তারা অর্জন করতে পারবে না যে এই সব কিছুকে গবেষণা করে তারা এগুলো বের করে নিয়ে আসতে পারবে। তো যে এই কাজটি করবে তার আকল রয়েছে, তার আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, তিনি মুস্তাহিদ, তিনি মুস্তামবিদ। এমন সকল পূর্ববর্তী যদি কেউ হয়ে থাকে তাহলে তাদের অনুসরণ করা যাবে। তাহলে এখানে দুইটি বিষয়টি উল্লেখ করা হলো, একটি হচ্ছে হেদায়েত, যা সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধানাবলী, যেখানে কোনো ব্যক্তির বুদ্ধি খাটানোর প্রয়োজন নেই। আর এমন কিছু বিষয় রয়েছে যেগুলো অস্পষ্ট, যেটা বোঝার জন্য অনেক গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে, তাফাক্কুহ ফিদ্দীনের প্রয়োজন রয়েছে, যেটা সকলের পক্ষে সম্ভব নয়। তো ওই জাতীয় ইলম যারা গভীর জ্ঞান অর্জন করেছে
এর মাধ্যমে কোরআন সুন্নাহকে গবেষণা করে, সিরাতকে গবেষণা করে, সাহাবায়ে কেরামের আমলকে গবেষণা করে যারা আমাদের সামনে ইস্তিমবাত করে গিয়েছেন, পূর্ববর্তী যারা ইমাম রয়েছেন, মাযহাবের বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে যে তারা অত্যন্ত সুচারুভাবে এবং সুনির্দিষ্টভাবে এবং তারা অত্যন্ত সূক্ষ্মতার সাথে, দক্ষতার সাথে এই কাজটি তারা করেছেন। আমরা তো অনেকেই তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করে বসি, কিন্তু মন্তব্য করার আগে চিন্তা করতে হবে তারা কি করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে সর্বদা 40 জন আলেম থাকত, সর্বদা। আর 100 জন আলেম আসা যাওয়া করত ওনার কাছে। উনি মাঝে মধ্যে এমনও হতো যে এদের সাথে একটা মাসআলা নিয়ে গবেষণা করতে করতে ফজর হয়ে যেত। এশার নামাজের পরে বসছেন, এই বুঝি শেষ হয়ে যাবে, এটা করতে করতে ফজর হয়ে যেত। কোরআন, হাদিস, সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের পুরো সকল সাহাবায়ে কেরামের জীবনী, ইসলামের শুরু, ইসলামের শেষ, মধ্যখান, সাহাবায়ে কেরামের আমল, খোলাফায়ে রাশিদিনের আমল, এই সব কিছুকে তারা সামনে রেখে এরপরে একটা ডিসিশনে যান। এটা কেন করেছেন? এই প্রেসক্রিপশন যদি উম্মতের সামনে পেশ না করতেন তাহলে উম্মত দিশাহারা হয়ে যেত। কারণ বিপরীতমুখী অনেক বক্তব্য আপনি কোরআন হাদিসের মধ্যে খুঁজে পাবেন, তার কোনো সমাধান আপনার আমার কাছে নেই। তো এইগুলো ওনারা করে গিয়েছেন। সেই বিষয়টি মুফাসসিরিনে কেরাম তাফসিরে জাকারিয়ার মধ্যে বিশেষ করে উল্লেখ করেছেন যে যারা মুস্তামবিদ, যারা মুস্তাহিদ, যারা ইস্তেহাদ করতে পারেন, ইস্তেমবাদ করতে পারেন, এমন সকল পূর্ববর্তী বাপদাদা যদি থেকে থাকে যারা হেদায়েত এবং যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ তাআলা সুস্পষ্ট বিধানাবলী যারা বর্ণনা করেছেন, এমন সকল পূর্ববর্তী পিতামাতাদেরকে অবশ্যই অনুসরণ করা উচিত। অন্যথায় যদি তারা গোমরাহ হয়ে থাকে এবং তাদের কোনো জ্ঞানও না থেকে থাকে, তাদের কখনোই অনুসরণ করা উচিত নয়। বিশেষ করে যারা বিদআতি কর্মকাণ্ড করে থাকে, এরা তাদের অনুসরণ করে থাকে। এদের সামনে সুস্পষ্ট কোরআন সুন্নাহের বিষয় উত্থাপন করার পরেও এরা দেখা যাচ্ছে ওই পূর্বে যেটা সে শুনে এসছে, ট্রেডিশনাল বিষয়কেই সে প্রাধান্য দিবে, সে তার দাদাকে যা দেখে আসছে সেটাকেই সে করবে। কোরআন সুন্নাহের আলোকে ওলামায়ে কেরাম কোনো বিষয় উল্লেখ করলে সেটাকে সে গ্রহণ করবে না। এই বিষয়টি নিষেধ করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের উপর আমল করা